যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। তো এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন।